এবার মুস্তাফিজের ইন্টারভিউ নিল তার দল চেন্নাই সুপার কিংস। আর এই ইন্টারভিউতে তারা মুস্তাফিজকে কী প্রশ্ন জিজ্ঞেস করেছিল সেটাই জানবো আজকের এই ভিডিওতে। তো দর্শক, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। শুরুতে মুস্তাফিজকে জিজ্ঞাসা করা হয়েছিল, মুস্তাফিজ আপনি যে স্লোয়ার কাটার বল করেন সেটা আপনি কোথা থেকে শিখেছেন। তার জবাবে মুস্তাফিজ বলেন, এটা আমার ন্যাচারাল বোলিং, এটা আমাকে কেউ শেখায়নি। প্রথম আমি এই কাটার বলে জুড়ে জুড়ে বল করতাম। তখন আমাদের দলের একজন খেলোয়াড় বিজয় ভাই আমার বল নেটে প্র্যাকটিস করছিলেন। তখন আমাকে বললেন, তুই কি স্লোয়ার বল করতে পারিস না? তখন থেকেই আমি স্লোয়ার বল করা শুরু করি। তারপর দ্বিতীয় প্রশ্নটা করা হয়, মুস্তাফিজ আপনি কি কখনো আইপিএল খেলার স্বপ্ন দেখেছিলেন? তখন মুস্তাফিজ বলেছেন, আমি 2016 সালে প্রথমবার আইপিএলে খেলার সুযোগ পাই। তখন থেকেই চেন্নাইয়ের হয়ে খেলার স্বপ্ন দেখছি। কারণ সত্যি কথা বলতে গেলে হলুদ কালারের জার্সিটা আমার কাছে সত্যিই খুব পছন্দ হয়েছিল। মুস্তাফিজকে 3 নম্বর প্রশ্নটা করা হয় আপনাদের পরবর্তী ম্যাচ হায়দ্রাবাদের বিপক্ষে। আর এই টিমে ট্রেভিস হেড, হেনরিক ক্লাসেন, অ্যাডাম মার্কারামের মতো ব্যাটাররা আছেন। তো এদের মুখোমুখি হওয়ার জন্য আপনি নিজেকে কতটা প্রস্তুত করেছেন? আগের ম্যাচের খারাপ পারফরম্যান্সটা কি সামনের ম্যাচে কোনো প্রভাব ফেলবে এবং আপনি কয়টি উইকেট পেতে পারেন বলে আপনার মনে হয়? প্রশ্নের উত্তরে মুস্তাফিজ বলেন, আগের ম্যাচের যেটা হয়েছে সেটা ভুলে যেতে চাই। সামনের ম্যাচটা নিয়ে চিন্তা করছি, কারণ আমি চাই না আগের ম্যাচের হতাশাকে মনে করে নিজের আত্মবিশ্বাসের লেভেলটাকে কমিয়ে দেই। আমি উইকেট পাওয়া নিয়ে চিন্তা করছি না। প্রয়োজনের সময় আমি যদি দলকে জেতাতে অবদান রাখতে পারি তাতেই আমার খুশি। অর্থাৎ আমি যদি পরবর্তী ম্যাচে কোনো উইকেট না পেয়ে ভালো ইকোনমিতে বল করতে পারি এবং দলকে জেতাতে পারি, সেটা আমার জন্য সবচেয়ে বড় সন্তুষ্টি হবে, কারণ আমাকে ডেথ ওভারের জন্যই ব্যবহার করা হয়। তো ভিউয়ার্সরা, এই ছিল ভিডিও কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর খেলাধুলার সব খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।